Welcome back. Have a good time. If you want to English Pro, this video for you. My dear learners, সঠিকভাবে রিডিং পড়া, উচ্চারণ জানা এবং ইংরেজি শব্দ ভান্ডার বানানোর একটি দুর্দান্ত লেসনস। সো লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। আজকের টপিকটি হচ্ছে ওয়ার্ড প্যাটার্নের উপরে। বি অ্যান ইংলিশ প্রো। তো ওয়ার্ড প্যাটার্ন বলতে আমরা যেগুলোকে বোঝাই, যেমন TION শন, SION শন, CIAN শন, AGEMENTANCE, TECH এটসেট্রা। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো সাফিক্সগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো এবং বিভিন্ন ধরনের আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোকে আমরা ওয়ার্ড প্যাটার্ন হিসেবে বুঝে থাকি। এগুলো শিখতে কী হবে যে হাজার হাজার ওয়ার্ড সম্পর্কে আমরা জানবো এবং হাজার হাজার নিউ ওয়ার্ড আমরা তৈরি করতে পারবো। ওকে, তো আজকের ভিডিওটি হচ্ছে দারুণ একটা ব্যাপার, হচ্ছে কি 6-in-1 ফর্মুলা। কেন এটি বললাম? কারণ এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা 6টি বিশেষ বিষয়বস্তুর উপরে আমরা বেসিক কিছু জ্ঞান আমরা পেতে পারি এখানে। তো এন্ডিং অফ দ্য লেসন্স ইউ উইল বি এবল টু লার্ন ফার্স্ট সাউন্ড, শর্ট অ্যান্ড লং সাউন্ড সম্পর্কে জানবো, স্পেলিং আইডিয়া জানবো, প্রোনাউন্সিয়েশন সম্পর্কে জানবো, গ্রো ভোকাবুলারি স্কিলস অ্যান্ড বেসিক নলেজ, এফিক্স, অলসো নাউন অর রুট ওয়ার্ড সম্পর্কে আমরা জানতে পারবো। সো আজকের মেন টপিকটি হচ্ছে TION শন। এখানে শন একটি শর্ট সাউন্ড, SION জন বা শন হয়ে থাকে। এটি একটি শর্ট সাউন্ড, CIAN অনেকেই শিয়ান পড়ে থাকো, বাট এটি শন, এটিও শর্ট সাউন্ড। মজার ব্যাপার হচ্ছে কি এগুলোর মধ্যে দারুণ একটি কেমিস্ট্রি রয়েছে, দারুণ একটি কম্বিনেশন রয়েছে। এন্ডিং উইল অলওয়েজ হ্যাভ আ SA সাউন্ড, যেটাকে আমরা তালব্য বলি। মানে এই তিনটি ওয়ার্ড প্যাটার্ন সাফিক্সের শেষে শ শন সাউন্ড হয়ে থাকে। সো TION, SION, CIAN এই সাফিক্স বা ওয়ার্ড প্যাটার্নগুলো সাধারণত শন শেষে উচ্চারিত হয়ে থাকে এবং এটার ফনিক সাউন্ডও শন হয়ে থাকে। শুরুতে আমি রুল নাম্বার 1-এ চলে যাচ্ছি। TION is the most common ending pronunciations. খেয়াল করো, আমি এক্সাম্পল হিসেবে এখানে বলছি ডেসক্রিপশন। এই ডেসক্রিপশন হলো একটি নাউন। বিকজ অফ TION থাকলে অবভিয়াসলি আমরা এটাকে নাউন, পার্সপেসিভ ভাষায় নাউন বলবো। ওকে, তো এখানে আমরা ডেসক্রিপশনের যে রুট ওয়ার্ড রয়েছে এখানে খেয়াল করো শেষে হলো পি। দ্যাট মিনস পি থাকার কারণে আমরা এটাকে অফকোর্স TION শন সাফিক্স যোগ করবো এবং উচ্চারণ হবেই ডেসক্রিপশন। আবার শন দেখে তোমরা আবার SION বা CIAN ভাবতে পারো, বাট সেটি এগুলো হবে না। তেমনিভাবে কানেকশন, এখানে খেয়াল করতে পারো CONNEC কানেক, এখানে রুট ওয়ার্ড শেষে সি রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে TION ইউজ করব, তাহলে এটার প্রনাউন্সিয়েশন বা সাউন্ড হবে কানেকশন। তেমনিভাবে সাজেশন, আমরা সাজেশনে S রয়েছে, আমরা এটাকে সাজেশন শন হিসাবে উচ্চারণ করব। যদি আমি নোট হিসেবে বলি, নাউনের শেষে রুট ওয়ার্ডে সি, পি বা এস থাকলে অলওয়েজ TION হবে, কখনো SION শন বা CIAN এগুলো হবে না। নিউ ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন and hit the bell icon to get more lessons. You can join our Facebook page. আমরা এই ওয়ার্ডটিকে শন সাধারণত অনেকেই বলে থাকি, অনেকেই এটাকে উচ্চারণ করে থাকি, বাট দিস ইজ নট কারেক্ট। ইট উইল বি ঝন। SION যেখানে আমরা ওয়ার্ড শেষে সাফিক্স হিসেবে দেখব, অফকোর্স আমরা এটাকে জন বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি টেলিভিশন। হ্যাঁ, এই টেলিভিশন SION এটা জন, বিকজ অফ এটা ফার্স্ট, এটার রুট ওয়ার্ড রয়েছে এবং এটিও একটি নাউন এবং তার সাফিক্সটা হলো A7 শন হবে। কনফাউশন, কম্প্রিহেনশন। মজার বিষয় হচ্ছে কি এখানে SION এর আগে কিন্তু রুট ওয়ার্ড শেষে এল রয়েছে, কম্প্রিহেনশনের এখানে আগে এল রয়েছে। মাই beloved learners, কম্প্রিহেনশন বিকজ অফ এই SION এর আগে কিন্তু এখানে এন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা একটা শন পড়বো না, আমরা একটা জন পড়বো। তেমনিভাবে কনভার্সজন, এখানেও কিন্তু SION এর আগে আর কনসোনেন্ট রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে কনভার্সজন বলবো। এটিও একটি নাউন ওয়ার্ড। নোটটা হচ্ছে রুট ওয়ার্ড শেষে NRLDAC এই সমস্ত কনসোনেন্টগুলো
একটি আবার ভাওয়েল রয়েছে থাকলে অফকোর্স আমরা সেটাকে জন প্রনাউন্স করব, রাইট। আর আবার রুট ওয়ার্ড শেষে যদি MIT থাকে বা SS থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে অফকোর্স শন পড়ব। হ্যাঁ, নিয়মটা হচ্ছে যেমন এখানে আরেকটু উদাহরণ বলি, পারমিট, এখানে কিন্তু টিটা উঠে গিয়ে পারমিশন হয়েছে, দ্যাটস ইট, তখন আমরা এটাকে পারমিশন বলবো, তখন আবার পারমিজন পড়বো না। ডিসকাস, এখানেও রুট ওয়ার্ড শেষে SS রয়েছে, এটাকে আমরা ডিসকাশন হিসাবে আমরা উচ্চারণ করব, বিকজ অফ এখানে রুট ওয়ার্ড শেষে SS রয়েছে। ওকে, পরবর্তীতে ভিডিও আরও আসবে, সো স্টে কানেক্টেড উইথ জারিফ এডুকেশন প্রো। রুল নাম্বার 3, ACIAN, আমরা অনেকেই শিয়ান বলে থাকি, যেমন পলিটিশিয়ান, ম্যাথমেটিশিয়ান, অলসো মিউজিশিয়ান। তো এই ওয়ার্ডগুলো আসলে ভুল উচ্চারণ, তো আমরা এটাকে অফকোর্স বলবো শন, বিকজ অফ আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে TION, SION অ্যান্ড অলসো CIAN, এই ওয়ার্ড প্যাটার্নগুলো যেহেতু ইংরেজি গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রচুর পরিমাণ দেখা যায়, তো এইগুলো নিয়ে আমি ভিডিওটি করলাম সেজন্যই। তো আসলে তাহলে এই যে মিউজিক থেকে মিউজিশন কেন হলো, কারণ মিউজিকে দেখা যায় শেষ রুট ওয়ার্ড শেষে যে C লেটারটি রয়েছে, এটা একটা কনসোনেন্ট লেটার, এই লেটারটি থাকার কারণে এটার উচ্চারণটা হবে শন দিয়ে, আই মিন মিউজিশন। ফনেটিক্সের ক্ষেত্রেও সেম, যে এখানে CS রয়েছে রুট ওয়ার্ড শেষে, দ্যাটস ওয়াই পলিটিশিয়ান না হয়ে পলিটিশন হলো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও CS রয়েছে রুট ওয়ার্ড শেষে, দ্যাটস ওয়াই ম্যাথমেটিশন, রাইট। তো এখানে নোটটাই আরেকটু আমি বলে দিচ্ছি যে রুট ওয়ার্ড শেষে যদি C অথবা CS থাকে, এবং আরও একটি নিয়ম হচ্ছে আমরা যে কোনো মানুষের পেশার ক্ষেত্রেও কিন্তু আমরাকে যে অকুপেশন রয়েছে সেখানেও আমরা এদেরকে, যেমন মিউজিশিয়ান একটা পেশা, অকুপেশনের মধ্যে পড়ে, পলিটিশিয়ান একটা পেশা, তারপর ম্যাথমেটিশিয়ান একটা পেশা, ওই ক্ষেত্রে কিন্তু অলওয়েজ শন, CIAN, নট শিয়ান। সো কী হবে, এটা শন উচ্চারিত হবে। একটু কথা এখানে একটু বলি, বাহ্যিক চোখ দিয়ে পড়ুন আর অন্তঃচক্ষু দ্বারা ভাবুন। টিল দেন, স্টে টিউনড উইথ জারিফ এডুকেশন প্রো। বাই বাই।